প্রিয় শিক্ষার্থী, 15 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর জন্য প্রমাণ করা যায় এ ইন্টারসেকশন বি ইন্টু ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন ইন্টু বি ইন্টারসেকশন সি। এটা ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে। এখানে কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করব? প্রথমে আমরা কি করব, ধরে নেব। মনে করি 15 নাম্বার, মনে করি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মানে হচ্ছে আমরা এইটা ধরে আমরা এইটা প্রমাণ করব একবার, এবং এইটা ধরে আবার এইটা প্রমাণ করব একবার। তো প্রথমে আমরা প্রথম অংশ ধরে নিলাম যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ইন্টারসেকশন থাকবে তখন আমরা এবং লিখবো, আর যখন ইউনিয়ন থাকবে তখন আমরা অথবা লিখব। তো এখন যদি আমরা খেয়াল করি, আর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভাঙার সময় বাহিরের অংশ আগে ভাঙতে হবে। তাহলে আমরা কি করব, এক্স বিলংস টু, এইটা আমরা ঠিক রাখবো, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি লিখলাম। এই ইন্টারসেকশনের কারণে আমরা কী চিহ্ন দিলাম, এবং এক্স বিলংস টু এটা লিখলাম, ইন্টারসেকশনের কারণে ইন্টারসেকশনটা আমরা উঠিয়ে দিচ্ছি, তাহলে ইন্টারসেকশন কারণে এবং এক্স বিলংস টু সি। এখন আমরা ব্র্যাকেট ভাঙবো, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন থাকলে এবং এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। এখন যদি আমরা প্রমাণের দিকে খেয়াল করি, আসলে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে, এখানে আমি একটু লিখে নিই যে আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে, প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমি সাইডে লিখে নিলাম বোঝার সুবিধার্থে। আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, এইটা দ্বারা করে আমাকে এইটা প্রমাণ করতে হবে। তো যখন আমার ভাঙা শেষ, যখন ভাঙা শেষ তখন আমরা প্রমাণের দিকে তাকাবো। আমি আবারও বলি, যখন আমরা ভাঙবো ব্র্যাকেটের বাহিরের অংশ আগে ভাঙবো, তাহলে এক্স বিলংস টু এইটা লিখলাম ইন্টারসেকশনের কারণে এবং এক্স বিলংস টু সি। এখন ব্র্যাকেট ভাঙবো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। যখন ভাঙা শেষ তখন প্রমাণের দিকে তাকাবো, প্রমাণের দিকে তাকিয়ে আমরা এখানে সাজাবো। তাহলে প্রথমে দেওয়া আছে কি এ, প্রথমে দেওয়া আছে এ, তাহলে এ রাখতে হবে, এই যেখানে রাখলাম এক্স বিলংস টু এ। তারপরে কি দেওয়া আছে ইন্টারসেকশন, তাহলে এখানে অবশ্যই আমাকে এবং রাখতে হবে। তারপরে ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। তারপরে কি আছে বি দেওয়া আছে, তাহলে এক্স বিলংস টু বি রাখতে হবে এখানে। তারপরে কি চিহ্ন দেওয়া আছে ইন্টারসেকশন, তাহলে এখানে অবশ্যই এবং থাকবে। সি দেওয়া আছে, তাহলে এক্স বিলংস টু সি। মোট কথা হলো এক্স বিলংস টু আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। মোট কথা, যখন ভাঙা শেষ প্রমাণের দিকে তাকিয়ে আমরা এখানে আমরা সাজাবো। এখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে যখন আমরা কমন নেব, এবার কমনের ক্ষেত্রে ব্র্যাকেটের অংশ আগে কমন, ব্র্যাকেটের বাহিরের অংশ পরে। তাহলে এক্স বিলংস টু এ এটা আমরা ঠিক রাখলাম, এবং এখান থেকে আমরা এক্স বিলংস টুটা কমন নিলাম, তাহলে কি থাকে বি এবং আছে তাহলে ইন্টারসেকশন সি। এখন এই এক্স বিলংস টু আর এই এক্স বিলংস টু থেকে এক্স বিলংস টু আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে এ এবং এর কারণে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এই অংশ দ্বারা করে আমরা এইটা প্রমাণে নিয়ে আসছি। এখন আমরা লিখতে পারি অতএব যেটা দ্বারা করতেছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এখন আমরা লিখতে পারি, আবার মনে করি বা ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন ভাঙার ক্ষেত্রে সেম একই রকম ভাগে আমরা ভাঙবো বাহিরের অংশ, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু, এখন ব্র্যাকেট ভাঙবো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং
এক্স বিলংস টু সি। যখন ভাঙা শেষ তখন আমরা প্রমাণের দিকে তাকাবো, প্রমাণ করবো তো আমরা এইটা। তাহলে এইটা দেখে দেখে আমরা সাজাবো। প্রথমে ব্র্যাকেট আছে, প্রথমে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট, তারপরে এ আছে, লিখলাম এই যে এক্স বিলংস টু এ, তারপরে ইন্টারসেকশন, তাহলে এখানে অবশ্যই আমাকে এবং রাখতে হবে। তারপরে বি আছে, তাহলে এখানে এক্স বিলংস টু বি রাখলাম। তারপরে ইন্টারসেকশন আছে, তাহলে এখানে অবশ্যই এবং রাখতে হবে, এক্স বিলংস টু সি। আমরা সাজাইলাম, ভাঙানো শেষ, প্রমাণের দিকে তাকিয়ে সাজাতে হবে। তো আমরা এবার কমন নেব। কমনের ক্ষেত্রে অবশ্যই আমরা ব্র্যাকেটের অংশ আগে কমন নেব। তাহলে এক্স বিলংস টু কমন নিলাম, এ ইন্টারসেকশন বি, এখানে এবং থাকলো এক্স বিলংস টু সি, বা এক্স বিলংস টু আবার কমন নিলাম, এখানে থাকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা এই অংশ ধরে করে, এই অংশ ধরে করে, রাইট সাইড অংশ ধরে করে আমরা লেফট সাইড অংশ আবার প্রমাণ করেছি। এখন আমরা লিখতে পারি অতএব যেটা দ্বারা করতেছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই যে সাবসেট যেটা বের হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সমীকরণ নাম্বার 2। এখন আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই। তাহলে আমরা 1 হতে পাইছি হচ্ছে এইটা, 1 হতে পাইছি হচ্ছে এইটা সাবসেট, আর 2 হতে পাইছি এইটা সাবসেট। তাহলে আমরা 1 হতে পাইছি যেটা সেটা আগে লিখব, সি ইকুয়াল 2 হতে পাইছি যেটা সেটা লিখব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে রুট। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ হতে পেলাম হচ্ছে, 1 নম্বর সমীকরণ হতে এইটা উপসেট বা সাবসেট এইটা পেলাম। তাহলে আমরা এইটা লিখলাম, এইটা লিখলাম। আর 2 নম্বর হতে সাবসেট পেলাম হচ্ছে, 2 নম্বর হতে সাবসেট পেলাম হচ্ছে এইটা, হতে পেলাম হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে এইটা লিখলাম। তাহলে এইটাই করলে এটা প্রমাণ করতে বলতে, তাহলে এইটাই করলে এটা আমরা প্রমাণ লিখতে পারি। লেফট সমান রাইট, লেফট সাইড সমান রাইট সাইড। এখন যদি আমরা 16 নম্বর অঙ্কটা খেয়াল করি, মনে করো এ বি এবং সি যে কোনো 3টি সেট, তাহলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। সেম একইভাবে করবো আমরা 16 নম্বর। মনে করি x belongs to x belongs to A union B intersection C। তাহলে আমরা সেম 15 নম্বর যেভাবে করলাম এটা আমরা সেম একইভাবে করার চেষ্টা করব। প্রথমে বাহিরের অংশ ভাঙব, x belongs to A অথবা x belongs to এইবার আমরা ব্র্যাকেট ভাঙব, x belongs to A অথবা x belongs to B এবং x belongs to C। এইবার আমার ভাঙা শেষ, যখন ভাঙা শেষ হবে তখন প্রমাণের দিকে তাকাবো, প্রমাণের দিকে তাকিয়ে আমরা এখানে সাজাবো, প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে প্রথমে দেওয়া আছে হচ্ছে কি ব্র্যাকেট আছে, তাহলে আমরা প্রথমে দিলাম হচ্ছে ব্র্যাকেট, কি দেওয়া আছে প্রথমে এ
এ, প্রথমে এ দেওয়া আছে, তাহলে আমরা এখানে রাখবো এক্স বিলংস টু এ রাখলাম। তারপরে কী দেওয়া আছে ইউনিয়ন, কী দেওয়া আছে ইউনিয়ন, তাহলে এখানে অবশ্যই অথবা রাখতে হবে, এখানে রাখলাম অথবা। তারপরে দেওয়া আছে কি বি, তাহলে এখানে রাখবো এক্স বিলংস টু বি। তারপরে ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। তারপরে কি আছে ইন্টারসেকশন, তারপরে কি আছে ইন্টারসেকশন, তাহলে এখানে এবং রাখতে হবে। তারপর ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। তারপর ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। এ আছে, তাহলে এখানে এক্স বিলংস টু এ রাখতে হবে। ইউনিয়ন আছে, এখানে অথবা রাখতে হবে এক্স বিলংস টু সি ব্র্যাকেট। মোট কথা হলো, যখন ভাঙা শেষ প্রমাণের দিকে তাকিয়ে আমরা সাজাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যখনই আমার ভাঙা শেষ প্রমাণের দিকে তাকিয়ে সাজাবো। তাহলে এবার আমরা কমন নেব। কমনের ক্ষেত্রে ব্র্যাকেটের অংশ আগে, তাহলে এখান থেকে আমরা যদি এক্স বিলংস টু কমন নিই, তাহলে এখান থেকে এ ইউনিয়ন বি, এটা ঠিক থাকলো। এখান থেকে আমরা এক্স বিলংস টু কমন নিলাম, এখানে থেকে এ ইউনিয়ন সি। এখন যদি আমরা এক্স বিলংস টু কমন নিই, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন যেটা দ্বারা করতেছি সেটা ইকুয়াল, এটা আমার মান বের হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব যেটা দ্বারা করতেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সমীকরণ নাম্বার 1। এখন আবার লিখতে পারি, আবার রাইট সাইড অংশ ধরে লেফট সাইড অংশ প্রমাণ করব। আবার মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমরা যদি এখন ভাঙি, ব্র্যাকেটের বাহিরের অংশ আগে ভাঙবো। ভাঙার সময় ব্র্যাকেটের বাহিরের অংশ আগে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। এবার ব্র্যাকেট ভাঙবো, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। যখন ভাঙা শেষ তখন প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে প্রথমে দেওয়া আছে এ, তাহলে এখানে রাখতে হবে এক্স বিলংস টু এ। তারপর আছে ইউনিয়ন, তাহলে এখানে রাখবো অথবা। যেহেতু রাইট সাইড ধরে করে আমরা লেফট সাইড প্রমাণ করব, সেহেতু যখন ভাঙা শেষ তখন লেফট সাইড অংশ মানে যেটা আমরা প্রমাণ করব সেটার দিকে তাকিয়ে এখন সাজাবো। এ আছে প্রথমে এবং লিখলাম হচ্ছে এক্স বিলংস টু এ, তারপরে ইউনিয়ন আছে লিখলাম অথবা, তারপর ব্র্যাকেট আছে দিলাম ব্র্যাকেট এক্স বিলংস টু বি ইন্টারসেকশন আছে, তাহলে এখানে অবশ্যই এবং রাখতে হবে এক্স বিলংস টু সি। মোট কথা হলো, আমরা এখানে এক্স বিলংস টু এ কমন নিলাম, তাহলে থাকলো অথবা এক্স বিলংস টু বি, এ তো কমনই গেছে, তাহলে থাকলো এক্স বিলংস টু সি এবং এক্স বিলংস টু সি থাকলো। এখন কমনের ক্ষেত্রে ব্র্যাকেটের অংশ আগে কমন, এক্স বিলংস টু এ ঠিক থাকলো, অথবা এখান থেকে যদি আমি এক্স বিলংস টু কমন নিই, তাহলে এখান থেকে বি ইন্টারসেকশন যেতে এবং তাহলে ইন্টারসেকশন সি। এখন এক্স বিলংস টু কমন নিলাম, এ ইউনিয়ন অথবার কারণে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমরা লিখতে পারি অতএব যেটা দ্বারা করতেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সমীকরণ নাম্বার 2। এখন লিখতে পারি সমীকরণ
এক ও দুই হতে পাই, এক ও দুই হতে পাই। এক হতে পেয়েছি হচ্ছে এইটা, আর দুই হতে পেয়েছি এইটা। তাহলে আমরা লিখব এ ইউনিয়ন ইকুয়াল এখানে লিখব প্রুফড।